ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের পাটিগণিতের প্র্যাকটিস সেট 10 নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের আগের প্র্যাকটিস সেটগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা আমাদের প্র্যাকটিস সেটগুলি দেখতে পারবে। এছাড়া আমাদের ভিডিওর ডিসক্রিপশনও দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের প্লেলিস্টটি পেয়ে যাবে। আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও। আর তোমরা আমাদের এই ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। কি বলেছে? তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 120, তাহলে সংখ্যাগুলির যোগফল কত? আমরা প্রথমে 120 লসগু করে নেব। তাহলে 120 লসগু যদি করি, প্রথমে 2 দিয়ে করলে কত হয়? 60, তারপর 2 দিয়ে করলে হচ্ছে 30, তারপর 2 দিয়ে করলে হচ্ছে 15, তারপর 3 দিয়ে করলে হচ্ছে 5। তাহলে এলসিএম কত হলো? মানে লসাগু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে তোমরা দেখে নাও, বলেছে কি ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে পরপর সংখ্যাগুলি থাকবে। তাহলে হচ্ছে প্রথমে 2 ইন্টু 2 হচ্ছে 4, এদিকে আছে 5, তাহলে এদিকে হচ্ছে 5, আর 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে 4 ইন্টু 5 ইন্টু 6, তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে 4 যোগ 5 যোগ 6, তাহলে হচ্ছে 15। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 845 আর গসাগু হচ্ছে 13, তাহলে বড় সংখ্যাটি কত? আমরা বড় সংখ্যাটি ধরে নিই এক্স, তাহলে হচ্ছে 13 ইন্টু এক্স গসাগু ইন্টু বড় সংখ্যাটি ইকুয়ালস টু হচ্ছে তাদের গুণফল 845। তাহলে এখন আমরা কি করব? 13 কে দিয়ে 845 কাটলে কত হচ্ছে? 6 13 78, এদিকে 6, 5 13 65। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 65। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট বলেছে 2a প্লাস 3b ইস টু 2a মাইনাস 3b ইকুয়ালস টু হচ্ছে 4:3। তাহলে a ইস টু b কত? এই অঙ্কটি আমরা তিন ভাবে করতে পারি। প্রথমটি তোমরা বলে দিই যে প্রথম নিয়মটি হচ্ছে 2a প্লাস 3b বাই 2a মাইনাস 3b ইকুয়ালস টু হচ্ছে 4/3। তাহলে এখন তোমরা কোনাকুনি গুণ করে দাও। তাহলে এদিকে হচ্ছে 6a প্লাস 9b ইকুয়ালস টু হচ্ছে 8a মাইনাস 12b। তাহলে এখন a এক পাশে আর b গুলো এক পাশে নিয়ে নাও। তাহলে হচ্ছে এদিকে 2a ইকুয়ালস টু হচ্ছে 12 আর 9 21b। তাহলে a বাই b কত হচ্ছে? 21/2। মানে a ইস টু b কত হচ্ছে? a ইস টু b হচ্ছে 21:2। অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আরেকভাবে করা যায়, সেটি তোমাদের দেখিয়ে দিই। তোমরা প্রথমে 2a প্লাস 3b প্লাস নেক্সট কি বলেছে 2a মাইনাস 3b, আমরা এই দুটো অনুপাত যোগ করে দেব। তাহলে এদিকে যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 4 প্লাস 3 কত হচ্ছে? 7। তাহলে এখন 3b কাটা, তাহলে হচ্ছে 4a ইকুয়ালস টু হচ্ছে 7। তাহলে a বাড়াচ্ছে কত? a হচ্ছে 7/4। একইভাবে আমরা এই দুটো সংখ্যাই মাইনাস করে দেবো। তাহলে 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b, এদিকেও মাইনাস হয়ে যাবে। তাহলে 4 মাইনাস 3 কত হচ্ছে? 1। এখন 2a কাটা, তাহলে হচ্ছে 6b হচ্ছে 1। তাহলে b হয়ে যাচ্ছে কত? b হয়ে যাচ্ছে 1/6। এখন তোমরা a ইস টু b বার করো। তাহলে a ইস টু b হচ্ছে 7/4
ইস টু 1/6। এখন নিচে 4 আর 6 এর লসগু কত? এর লসগু হচ্ছে 12। 12 দিয়ে গুণ করে দাও, তাহলে এদিকে হচ্ছে 21 আর এদিকে হচ্ছে 2। অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে এ, বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সির দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে মানে বছরের শেষে লাভের পরিমাণ যদি 900 টাকা হয়, তাহলে সি কত টাকা লভ্যাংশ পাবেন? তাহলে বি দেয় এ আর সি এর সমান মূলধন। এখন এ যদি দেয় 1/3, মানে এ যদি দেয় 1/3, তাহলে হচ্ছে থাকে আর 2 অংশ। তাহলে সি যদি দেয় 0.5, তাহলে বি দেয় 1.5, মিলে গেল। এখন বলেছে লাভের পরিমাণ 900 টাকা, তাহলে সি কত টাকা পাবে? তাহলে 900 বাই তৃতীয়াংশ বলেছে 1/3, তাহলে 3 ইন্টু 2 হবে। তাহলে 900 বাই 6 কাটাকাটি করলে এখন কত আসবে? 6 কেটে 900 কাটলে হচ্ছে 150। অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটল? তাহলে প্রথমে ছিল 100, তারপর বৃদ্ধি পেয়েছে কত? 140। এখন সেটিকে যদি আবার পূর্বের এই 100 ইউনিট এই অবস্থায় যদি ফিরে আনতে চাই, তাহলে হ্রাস করতে লাগবে 40। কতর মধ্যে? 140-এর মধ্যে। বলেছে শতকরা কত? তাহলে 100 দিয়ে গুণ হবে। এখন কাটাকাটি গেলে কত আসবে? তাহলে 0 0 কাটা, 2 কে দিয়ে 10 কাটলে হচ্ছে 5, এদিকে হচ্ছে 7, তাহলে হচ্ছে 200/7। তোমরা ভাগ করে দাও, তাহলে হচ্ছে 7 দুগুণ 14, এদিকে 60, 7 8 56, তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 28 সমস্ত 4/7%। 28 সমস্ত 4/7%। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 10টি সংখ্যার গড় 25, আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় 1 কমে যায়, তাহলে নতুন সংখ্যাটি কত? তাহলে গড় বলেছে কত? 25। এখন বলেছে কমে যায়, 1 কমে যায় আর একটি সংখ্যা যুক্ত হলে, তাহলে 10টি সংখ্যার সাথে একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 1, তাহলে হচ্ছে 25 মাইনাস 11 ইকুয়ালস টু 14। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। যদি 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে এ করে কত দিনে? এ করে হচ্ছে 10 দিনে আর বি করে হচ্ছে 20 দিনে। তাহলে তাদের টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 10 আর 20 লসাগু 20। তাহলে এখন তাদের এফিসিয়েন্সি কত? তাহলে টোটাল ওয়ার্ককে আমরা যে টাইম দিয়ে ভাগ করি, তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে পড়ে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 20/10 2, আর বির হচ্ছে 1। এখন বলেছে তারা যদি 5 দিন একত্রে করে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? এ প্লাস বির হচ্ছে 3। তাহলে বলেছে কত? 5 দিনে, তাহলে 3 ইন্টু 5 15। তাহলে 15 ইউনিট তারা একত্রে করে। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 20। তাহলে কত অংশ কাজ বাকি থাকবে? 20 মাইনাস 15/20, তাহলে হচ্ছে 5/20, মানে 1/4। অপশন ই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক,
একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া হলো। কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে প্রথম নলটি আমরা ধরে নিই এ খালি করে 20 মিনিটে, আর দ্বিতীয় নলটি ধরে নিই বি, সেটি খালি করে 30 মিনিটে। তাহলে তাদের টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 20 আর 30 এর লসাগু, তাহলে 60। তাহলে এফিসিয়েন্সি কত তাদের? এফিসিয়েন্সি হয়ে যাবে, টোটাল ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বির হচ্ছে 2। তাহলে এখন কি বলেছে? প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর, তাহলে 3 এর এফিসিয়েন্সি ইন্টু 15, তাহলে হচ্ছে 45 ইউনিট এ 15 মিনিটে খালি করে দেয়। থাকে কত আর? থাকে হলো 60 মাইনাস 45, তাহলে হচ্ছে 15। তাহলে 15 মিনিট পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে 15/5 কাটাকাটিগুলো হচ্ছে 3 মিনিট। তাহলে প্রথম নলটি খালি করে 15 মিনিটে, আর দ্বিতীয় নলটি খুলে যখন দেওয়া হয় তখন তারা একত্রে 3 মিনিটে খালি করে। তাহলে টোটাল 15 প্লাস 3 ইকুয়ালস টু 18 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, দুই বন্ধু সাইকেল চেপে একই সময়ে একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 8 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ হবে, যেহেতু বলেছে একই অভিমুখে, তাহলে মাইনাস হয়ে যাবে, 8 মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এখন 1 ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স থাকে হচ্ছে 3 কিলোমিটার। তাহলে বলেছে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 1 ঘন্টা যদি থাকে 3 কিলোমিটার, 3 ঘন্টা হবে কত? 3 ইন্টু 3 9 কিলোমিটার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, দুটি ট্রেন দুটি স্টেশন এ ও বি থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টা এবং 8টার সময় যথাক্রমে 40 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা বেগ নিয়ে যাত্রা শুরু করে। স্টেশন দুটির মধ্যে দূরত্ব 360 কিলোমিটার হলে কখন তারা মিলিত হবে? তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ বলেছে পরস্পরের অভিমুখে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 40 যোগ 60 ইকুয়ালস টু হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। এটি হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ, মানে 1 ঘন্টায় তারা 100 কিলোমিটার যায়। এখন যেহেতু প্রথম ট্রেনটি সকাল 6টায় যাত্রা শুরু করে আর দ্বিতীয় ট্রেনটি সকাল 8টায় করে, তাহলে প্রথম ট্রেনটি 2 ঘন্টায় কত দূর যায়? প্রথম ট্রেনটি 2 ঘন্টায় যায় তার 40 ইন্টু 2 মানে 80 কিলোমিটার অলরেডি চলে যায়। তাহলে থাকে কত আর? 360 মাইনাস 80, 280 কিলোমিটার থাকে আর। তাহলে এই 280 বাই তাদের আপেক্ষিক গতিবেগ 100, তাহলে কাটাকাটি করো, তাহলে হচ্ছে 2.8। তাহলে 2 ঘন্টা তো হলোই, আর 0.8 এর সাথে আমরা যদি 60 গুণ করি তাহলে হচ্ছে কত? 48 মিনিট। তাহলে 2 ঘন্টা 48 মিনিট হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে শুরু করেছিল সকাল 8টা থেকে, তাহলে সকাল 8টা থেকে 2 ঘন্টা 48 মিনিট কত হচ্ছে? সকাল 10টা 48 মিনিট। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে আর স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে। তাহলে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে এটা কিছুই না, আমরা 15 প্লাস 9 করব, যেহেতু বলেছে ব্যক্তির বাই 2, তাহলে হচ্ছে 24/2 মানে 12 কিমি পার আওয়ার।
অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো, তাহলে টিভির ক্রয় মূল্য কত টাকা? তাহলে তোমরা দেখো যে 10% লাভে বিক্রয় করলো, আরো 200 টাকা যদি বেশি পায় তাহলে তার 12% লাভ হয়। তাহলে 12% মাইনাস 10% হচ্ছে 2%। এই 2% এটাই হচ্ছে 200 টাকা। কি বার করতে লাগবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য তো 100%। তাহলে 1% কত? 1% হচ্ছে 100 টাকা। যেহেতু এখন ক্রয় মূল্য বার করতে লাগবে, ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100% হয়ে যাচ্ছে 100, তার সাথে দুটি শূন্য মানে 10,000 টাকা। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কত বছরে 10% হারে কোনো আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10:3 হবে? তাহলে তোমরা ওই ফর্মুলাটি ইউজ করবে, PRT বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট। কি বার করতে লাগবে? টাইম, কত বছর। তাহলে T ইকুয়ালস টু এটি হয়ে যাচ্ছে 100 ইন্টু I বাই P ইন্টু R। এখন মান বসিয়ে দাও। 100, I কত? I এর অনুপাত বলেছে 3, তাহলে 3। P কত? P হচ্ছে 10 আর R হচ্ছে 10, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? আসে 3। তাহলে T ইকুয়ালস টু হচ্ছে 3, তাহলে 3 বছর টাইম লাগবে। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা আমাদের এই ক্লাসটির PDF পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। আর আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।